একদিন তুমি বুঝবে, যাদের সাথে হাসতে হাসতে দিন কেটেছে, যাদের সাথে নিজের সব কিছু ভাগ করে নিয়েছো, তারা সবাই এক এক করে দূরে চলে যাবে। কারো ব্যস্ততা বেড়েছে, কারো মন বদলে গেছে, আর কেউ কেউ তো নিঃশব্দেই হারিয়ে গেছে, যেন ছিলই না কখনো তোর জীবনে। আর তখন চারপাশে এত মানুষ থাকা সত্ত্বেও তুমি ভিতর থেকে বুঝবে তুমি একা। অবশ্যই তুমি ভিতর থেকে বুঝবে তুমি একা, কিন্তু জানো, সেই একা মুহূর্তটাই তোমার জীবনের সবচেয়ে সত্যি মুহূর্ত। যখন কেউ নেই পাশে, তখনই তুমি প্রথমবার নিজের সাথে পরিচিত হও। তখনই তুমি বোঝো তুমি আসলে কতটা শক্ত, তুমি আসলে কতটা মূল্যবান, আর তুমি আসলে কারো প্রয়োজন ছাড়াই কতটা সুন্দরভাবে বাঁচতে পারো। হ্যাঁ, সুন্দরভাবে বাঁচতে পারো। একটা সময় তুমি ভেবেছিলে আমি একা থাকলে আমি একা থাকতে পারবো না, কিন্তু একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখবে তুমি একাই সব পারছো। কান্না, কষ্ট, সংগ্রাম, আবার হাসি, সবই নিজের মতো করে। একা, এই একা থাকা মানে কষ্ট না, এটা হলো পুনর্জন্ম। একা থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া, যেখানে আর কাউকে প্রমাণ দিতে হয় না, যেখানে নিজের মনের দরজা খুলে তুমি শুধু নিজেকেই খুঁজে পাও। আর আমি সেই খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় আশীর্বাদ, সেই খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তাই আজ আমি বলবো, একা থাকা দুর্বলতার নাম নয়, এটা এক ধরনের শক্তি। এটা এমন এক শক্তি যা তোমাকে অন্যের ওপর নির্ভরশীলতা থেকে মুক্তি দেয় এবং তোমার ভিতরের আসল মানুষটার সাথে তোমার পরিচয় করিয়ে দেয়। একদিন তুমি বুঝবে, সেই বিষয়টা তুমি বুঝবে, মানুষের ভিড়ে থেকেও একা থাকা যায়, আর একা থেকেও পুরো পৃথিবীকে জয় করা যায়। একটা সময় ছিল তুমি ভেবেছিলে কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি বাঁচতে পারবে না, তুমি বাঁচতেই পারবে না, কেউ পাশে না থাকলে পৃথিবীটা থেমে যাবে। কিন্তু আজ তুমি দেখেছো সবাই গেছে, কিন্তু কিছু বদলে গেছে, তবুও তুমি আছো, তুমি বেঁচে আছো, এমনকি আগের চেয়ে আরো শান্তভাবে শান্তিতে বেঁচে আছো। একা থাকা মানে দুঃখ না, এটার মানে তুমি এখন নিজের সাথে কথা বলতে পারো, তুমি এখন নিজের মন শুনতে পারো, নিজের অস্তিত্ব টের পাও। এই একা সময়েই তুমি বুঝতে পারো তুমি আসলে কে, তুমি কি চাও, তোমার জীবনের মানে কি। একা থাকার মানে নিঃসঙ্গতা নয় বন্ধু। মানুষ ভাবে একা থাকা মানেই নিঃসঙ্গতা, কিন্তু আসলে একা থাকা মানে হলো নিজের সাথে সময় কাটানো, যেখানে তোমার মন, তোমার চিন্তা, তোমার আত্মা একসাথে বসে থাকে, বসে কথা বলে। যখন তুমি একা থাকো তখন তুমি প্রথমবার নিজের মনের আওয়াজ শুনতে পাও, তুমি বুঝতে পারো তোমার আসলে কি ভালো লাগে আর কি ভালো লাগে না। তুমি জানো অন্যের কথায় না চলেও জীবন সুন্দর হতে পারে। একা থাকা মানে কেউ তোমাকে ছেড়ে গেছে না, একা থাকা মানে তুমি নিজের ভিতরের শান্তি খুঁজে পেয়েছো। এই বিষয়ে মনোবিজ্ঞান বলে, যে মানুষ একা থাকতে পারে সে মানসিকভাবে সবচেয়ে শক্তিশালী মানুষ, সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ একা থাকার সময়ে তুমি শিখে ফেলো কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে নিজের মনকে শান্ত রাখতে হয়, কিভাবে কারো উপর নির্ভর না করেও হাসতে হয়। যে মানুষ একা থাকতে পারে সে আর কখনো কারো দ্বারা ব্যবহৃত হয় না, কারণ সে জানে নিজের মান কতটা, নিজের মূল্য কতটা। সে জানে কারো উপস্থিতি তার শান্তির শর্ত নয়। তাই মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স। মানে তুমি কারো ভালোবাসা বা মনোযোগ ছাড়া নিজের মানসিক ভারসাম্য রাখতে পারো। এটাই একা থাকার সবচেয়ে বড় উপকারিতা। তুমি যখন সবার থেকে দূরে থাকো, তখনই তুমি প্রথমবার নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পাও, যে কণ্ঠটা এতদিন অন্যের কথায় ঢাকা পড়েছিল। তুমি নিজের ভুল বুঝতে পারো, নিজের ভালো দিক চিনতে পারো, নিজের ভিতরের ভয়গুলোকে চেনো। একা থাকার সময়েই তুমি নিজের আত্মার সামনে দাঁড়াও, আর সেটা যতই কষ্টদায়ক ততটাই কিন্তু দরকারি। কারণ নিজের ভিতরের অন্ধকারের মুখোমুখি না হলে তুমি আলো আলো জ্বালতে পারবে না। তাই তোমাকে নিজের ভিতরের অন্ধকারের মুখোমুখি হতে হবে। যখনই তুমি একা থাকো তখন তুমি আর কাউকে খুশি রাখার জন্য নিজেকে ছোট করো না, তুমি কারো অনুমতির জন্য অপেক্ষা করো না। তুমি শিখে ফেলো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে। তুমি যখন একা থাকো তখনই বুঝতে পারো যে সম্পর্ক তোমার শান্তি কেড়ে নেয় সে সম্পর্ক নয়, সেটা একটা বোঝা। যে বন্ধুত্ব তোমাকে বারবার ছোট করে সেটা বন্ধুত্ব নয়, সেটা বিষ। যে মানুষ তোমাকে ভুলে যেতে শেখায় সে তোমার নয়, সে ছিল এক অভিজ্ঞতা। একা থাকা শেখায় নিজের সম্মানটাই আসল, ভালোবাসাটা নয়। তুমি নিজের মান হারিয়ে কাউকে রাখতে পারো না।
একা থাকা মানে নিজেকে সময় দেওয়া। এই পৃথিবীতে সবাই ব্যস্ত। প্রত্যেকটা মানুষ ব্যস্ত। কেউ কারো কথা মন দিয়ে শোনে না। আর কেউ মনোযোগ দেয় না কারো ভেতরের কষ্টে, কে কতটা কষ্টে আছে। তুমি যখন একা থাকো তখন তুমি নিজেকে সময় দাও। নিজের শখ, নিজের চিন্তা, নিজের ভালো লাগা। তুমি হয়তো একটা চা নিয়ে বসো বারান্দায়। ১ কাপ চা নিয়ে হয়তো বারান্দায় বসো। হয়তো একটা গান শুনছো কিন্তু কিংবা শুধু জানালার বাইরে তাকিয়েই আছো। কিন্তু সেই মুহূর্তে তুমি শান্ত। তুমি তোমার মধ্যে আছো। এই শান্তিটা অন্য কেউ দিতে পারে না। এটা শুধু একা থাকার মানুষরাই বোঝে এই শান্তি কতটা ভালো লাগার। প্রাচীনকালের মানুষের মধ্যে এটাও কিন্তু ছিল। তখনকার মানুষ একা থাকতে জানতো। তারা নিজের চিন্তাকে গুরুত্ব দিত। তারা তাদের সম্পর্ক ছিল গভীর কারণ তারা নিজের ভিতরকে চিনতো। তারা চিঠি লিখতো, মনের কথা বলতো। একটা বই পড়ে ঘন্টার পর ঘন্টা ভাবতো। আর আজ? আজ মানুষ নিজের একাকিত্ব ঢাকতে সোশ্যাল মিডিয়ায় লাইক খোঁজে। আজ মানুষ একা হতে ভয় পায়। কেন? কারণ একা মানে এখন অপ্রয়োজনীয়। কিন্তু সত্যিটা হলো যে মানুষ একা থাকতে পারে সেই সবচেয়ে প্রয়োজনীয়। কারণ সে নিজের ভিতরে সম্পূর্ণ থাকে। এই পৃথিবীতে যত অশান্তি, যত দৌড়ঝাঁপ সবকিছুর মাঝেও একা থাকা শেখায় থেমে যেতে। একটু নিঃশব্দ হয়ে নিজের শ্বাসের শব্দ শোনো, একটু শ্বাস-প্রশ্বাসের শব্দগুলো শোনো, নিজের হৃদস্পন্দন অনুভব করো, এটাই আত্মার প্রশান্তি। যখন তুমি একা থাকো, তখন তুমি ধৈর্য শেখো, অপেক্ষা শেখো, গ্রহণ শেখো। তুমি বোঝো কিছু মানুষ চিরকাল থাকে না, কিছু কষ্টও চিরকাল থাকে না। এই স্থিরতা তোমাকে পরিণত করে। যে মানুষ একা থাকতে পারে সে সিদ্ধান্ত নিতে ভয় পায় না। কারণ সে জানে যদি ভুলও হয় সেটা তার নিজের ভুল। তুমি যখন একা থাকো তখন তুমি নিজের ভিতরের শক্তি অনুভব করো। তুমি বুঝতে পারো কারো ওপর নির্ভর না করেও বাঁচা যায়। এটাই তোমাকে আত্মনির্ভর করে তোলে। একজন মানুষ একজন একা মানুষ নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাসী থাকে। সে অন্যের কথায় পথ হারিয়ে ফেলে না। তুমি যখন একা থাকো তখনই তুমি বুঝতে পারো তোমার শক্তি আসলে কত বড়। তুমি ভাবো কেউ পাশে না থাকলে কিছুই হবে না। কিন্তু একদিন তুমি দেখো তুমি একাই সব পারছো। তুমি একাই নিজের কষ্ট সামলাচ্ছ। তুমি একাই নিজের জীবনের নতুন করে গড়ছো। তুমি একাই নিজের শান্তি তৈরি করছো। এই শক্তিটা আসে একা থাকার মাধ্যমে। যখন তুমি একা থাকো তখন তুমি ছোট, ছোট জিনিসের মূল্য বুঝতে পারো। একটা সকাল, একটা বাতাস, একটা শান্ত মুহূর্ত সবকিছুই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তুমি বুঝতে পারো সুখ কোনো বড় কিছু নয়। সুখ মানে ১ কাপ চা, একটা নীরব বিকেল আর নিজের সাথে সময় কাটানো। এটাই সুখ। তুমি আর জীবনের জন্য লড়াই করবে না। তুমি জীবনের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। আর একা থাকা শেখায় ভালোবাসার আসল মানে। হ্যাঁ, একা থাকা শেখায় ভালোবাসার আসল মানে। যখন তুমি একা থাকো তখন তুমি শিখে ফেলো ভালোবাসা মানে কারো ওপর নির্ভর করা নয়। ভালোবাসা মানে কাউকে নিজের শান্তি দিয়ে বদলে ফেলা নয়। ভালোবাসা মানে নিজের ভালোবাসাটাকেই ভালো রাখা। তুমি শিখে ফেলো যে ভালোবাসা তোমাকে কষ্ট দেয় সেটা ভালোবাসা নয়। যে ভালোবাসা তোমার স্বাধীনতা কেড়ে নেয় সেটা বাঁধন। একা থাকা শেখায় ভালোবাসা পাওয়ার চেয়ে ভালোবাসা দেওয়াটাই বড়। কিন্তু তার চেয়েও বড় হলো নিজেকে ভালোবাসা, নিজের ভালো থাকা। একা থাকা মানে নিজের প্রতি দায়িত্বশীল হওয়া। তুমি যখন নিজের প্রতি দায়িত্ববান, তুমি জানো নিজের মন খারাপ হলে কারো দোষ দেওয়া যায় না। তুমি জানো নিজের জীবনটাকে সুন্দর করে তোমার নিজের দায়িত্ব, সুন্দর করে রাখা তোমার নিজের দায়িত্ব। তুমি যখন একা থাকো তখন তুমি নিজের জীবনের চালকের আসনে বসো। নিজের জীবনের গাড়ির স্টিয়ারিং তুমি নিজেই ধরো। তুমি আর যাত্রী নও। তুমি কি? তুমি চালক। তোমার জীবনের চালক তুমি নিজেই। আর এটাই হচ্ছে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স। এটাই হচ্ছে আত্মসম্মান। এটাই হচ্ছে তোমার নিজের শক্তি। একা থাকা মানে মুক্তি। অন্যের মতামত থেকে, অন্যের প্রত্যাশা থেকে, অন্যের প্রয়োজন থেকে। এই একা থাকা মানে এই সবগুলোর থেকেই তোমার মুক্তি ঘটবে। অন্যের মতামত থেকে তুমি মুক্তি পাবে, অন্যের প্রত্যাশা থেকে তুমি মুক্তি পাবে, আর অন্যের প্রয়োজন থেকেও কিন্তু তুমি মুক্তি পাবে। তুমি এখন নিজের মতো করে বাঁচতে পারবে। কেউ ভালো বলল কিনা, কেউ খারাপ বলল কিনা তাতে কিচ্ছু যায় আসে না। কারণ তুমি জানো তুমি নিজের জন্য বেঁচে আছো। তুমি এখন শান্ত। কারণ তোমার সুখ অন্যের হাতে নেই। তাই পরিশেষে একটা কথা বলি বন্ধু, শোনো, একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটা
এক আশীর্বাদ। কারণ যখনই সবাই চলে যায় তোমার জীবন থেকে, তখনই তুমি বুঝতে পারো তুমি আসলে কখনো একা নও। তুমি নিজের সাথে আছো। একা থাকা তোমাকে শেখায়, কেউ তোমার সুখের দায়িত্ব নেবে না। তুমি নিজেই নিজের আলো। তুমি জন্মেছো নিজের মতো করে বাঁচার জন্য, অন্যের ছায়া হয়ে বেঁচে থাকার জন্য নয়। তাই যারা বলে তুমি একা, তাদের বলো, না, আমি সম্পূর্ণ। কারণ একা থাকা মানে ফাঁকা থাকা নয়, এটার মানে নিজের ভিতরে আলো জ্বালানো। আর সেই আলো একদিন তোমার পুরো জীবনটাই বদলে দেবে। তাই একা থাকা মানে নিজেকে হারানো নয়, একা থাকা মানে নিজেকে ফিরে পাওয়া।